আমি বলতে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ছোটো বোন, মেজো বোন সবাই মিলে যাচ্ছি মামার বাড়ি। তো মামার বাড়ি কোথায় যাচ্ছি, কী করছি না করছি, আর কেন হঠাৎ করে মামার বাড়ি যাচ্ছি সবটাই জানতে পারবে, কিন্তু তার জন্য দেখতে হবে পুরো ব্লগটা। তো দেখতে থাকো। আর আমরা এখন বেরোই, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো যেতে যেতে কন্টিনিউ করছি। তো এখন আমরা মামার বাড়ি যাওয়ার জন্য অটো ধরেও নিয়েছি, দেখতেই পাচ্ছ। যে বোন এখানে, ছোটো বোন, আর মেজো বোন এখানে। একটু হাই হ্যালো কর। তুই ভালো লাগছে, এতদিন পর মামার বাড়ি যাচ্ছে, ওর ভালো লাগছে না? তোর ভালো লাগছে? আমার ভালো লাগছে। এখন অটোতে বসে গেছি, কিছুক্ষণের মধ্যে মামার বাড়ি পৌঁছাবো, গিয়ে দিদার সাথে তোমাদের পরিচয় করাবো। তো চলো দেখতে থাকো। ওই যে দুটো আমার দিদা বসে আছে, চিনতেই পারিনি, দেখি সামনে গিয়ে চিনতে পারি কিনা। এখনও চিনতে পারিনি। তুই দেখ মুখটা, দেখ, ভাবছে খাড়া আসছে, খাড়া আসছে। না, চিনতে পারছো না? আমি বললাম তো দিদা চিনতে পারিনি। কারা আসছে, কারা আসছে? হ্যাঁ, চিনতে পেরেছো এবার? চলো বাড়ি চলো। ছোটবেলায় কি করতাম কত সুন্দর মুখটা, বল। সত্যি চলে যাবো। ছোটবেলায় এইগুলোতে আমরা খেলতাম, বল এসে। ছোট মামা ভালো আছো মামা? আর ও তো চিনতেই পারলো না আমাদের দেখে। ভালো আছিস? আর যাওয়ার পথে দিদার সাথে দেখা হয়ে গেছে, আসেনি। এবার গিয়ে দেখি বাড়িতে সবাই কে কী করছে। আর এখানে আমার ছোটো মামা দেখো কত পায়রা পুষেছে। বোন সেই পায়রাগুলোকে হাতে নেবে বলে মামাকে বলছে আমার হাতে দাও, কিন্তু এদিকে ভয়ও পাচ্ছে। অনেক রকমের পায়রা এখানে রয়েছে, ছোট বড় সব রকমের। তো বোন আস্তে আস্তে ভয়ে ভয়ে নিচ্ছে, আমিও নিয়েছিলাম, সেই ভিডিও আমার শর্টে আছে, দেখে নিও। তো এখন বোন নিয়েই নিয়েছে, কিন্তু ভয়ও পাচ্ছে। তো এখন মামার বাড়ি থেকে সবার সাথে দেখা করে তারপর তাড়াতাড়ি করে বাড়ি যাব, কারণ এখান থেকে আমাদের আরও একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এখন আদর করছে, করে নিই। আমরা এখন দিদার সাথে দেখা করে চলে এসেছি চুঁচুড়া স্টেশনে, কারণ চুঁচুড়াতে আমার মামা বাড়ি। দেখো বোনের, দেখো। তো এখন আমরা চন্দননগর নেবো। চন্দননগর কেন নেবো? কারণ হচ্ছে ওখান থেকে আমরা স্ট্যান্ডে যাবো। কি তাই তো বন্ধুগণ? সম্মতি আছে তো? সম্মতি নেই তোর? গিয়ে আর ভিডিও করতে পারবো না, যা অবস্থা, অন্ধকার হয়ে যাচ্ছে, ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না, তার জন্য ওর একটু মনটা খারাপ হয়ে গেছে। তার থেকেও বেশি হলো আমি আমার একটা বান্ধবীর বাড়ি যাব, সেখানে যেতে লেট হয়ে যাবে। কোনো কিছু হবে না, তাড়াতাড়ি সব হয়ে যাবে। তো এখন দেখি কতক্ষণে গিয়ে চন্দননগর স্ট্যান্ডে পৌঁছায়। আর ওই জায়গাটা এতটা সুন্দর না, আমার তো ভীষণ ভালো লাগে, আমার মেজো বোনের দুজনেরই। বল চলো গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের সেই স্ট্যান্ডঘাট, যে স্ট্যান্ডঘাটে অনেকেই আসে সময় কাটানোর জন্য, বন্ধু ফ্যামিলি সকলকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে এসে আমি অনেক সময় কাটিয়েছি আমার ফ্রেন্ডের সাথে, তার নাম হচ্ছে সুস্মিতা। তো অনেক সময় বন্ধুদের সাথে এসেছি, জগতী পুজোর সময় এসেছি। কেমন লাগলো স্ট্যান্ডঘাট তোমরা অবশ্যই জানিও। পুরোটা ভালো করে দেখাতে পারলাম না, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তারপর আমরা বাড়ি ফেরার পথে বোন বললো চল গিয়ে মিষ্টি খাবো, কারণ মেজো বোন মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। তো আমরা এখানে মিষ্টির দোকানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি গেছিলাম। তার আগে তো অনেক কিছু খেয়েইছি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, আর তারপর কালকে ব্লগ মানে নতুন ভিডিও নিয়ে আসছি, সাথে থাকো, দেখতে থাকো। হ্যালো গাইজ, জামাইটা চলে এসেছে অনেকক্ষণ আগে, কিন্তু ব্লগ করতে ভুলে গেছিলাম, তো ওই জন্য হাত পা মুখ সব ধোয়া হয়ে গেছে, এখন ব্লগটা করে দিলাম। যেহেতু জামাইরা এসেছে, স্পেশাল মেনু তো হবে। এখানে দেখো ভাত, ভাজা, 2-3 রকমের মাংস, আর এখানে বাদাম দিয়ে শাক করেছে মা, যেটা আমার ছোটো বোনের বরের খুব প্রিয় নাকি। আর ওদিকে ছিল চাটনি, জল, এরকম মানে খাবার পেলে কান্না ভালো লাগে। তো খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে গেছি খালপাড়ের উদ্দেশ্যে। দেখতে থাকো। ভিডিও করতে করতে আসছে। এই হচ্ছে সেই খালপাড়। আসার দিন যেটা দেখিয়েছিলাম না, যে খালপাড়ে যাব যদি সময় হয়, তো আজকে এসেছি ফাইনালি, কারণ আজকে ছোটো বোনের বর এসেছে। এদিকে দেখো পরপর বাঁধাকপি, ফুলকপি সব চাষ হয়েছে। ছোটো বোনের বরেরা ভিডিও করতে করতে কত দূরে রয়ে গেছে। এখানে দেখো পেঁয়াজ ক্ষেত এটা। আর দেখো বলেছিলাম না, সূর্য যখন অস্ত যায় আর সূর্য যখন ওঠে, তখন এর সৌন্দর্যটা অন্যরকম। দেখো কি সুন্দর লাগছে।
আর ওই দূর দূরান্তে যেগুলো দেখতে পাচ্ছ সব ফ্যাক্টরি, নালে পুরোটা মাঠ ছিল, এখন ফ্যাক্টরি হয়ে গেছে। এখন ফাইনালি উঠছি হচ্ছে খাল পার, মানে আমরা বাঁধে উঠছি। আর খালটাও দেখাচ্ছি, জল আছে কি আমি ঠিক জানি না, দেখাচ্ছি। তবে এই বট গাছটা বহু পুরনো। খালে দেখো এই পারটা অল্প অল্প জল আছে, মানে গভীরটা অনেকটাই রয়েছে, মানে জলটা ঠিক বোঝা যাচ্ছে না কারণ পানায় ভর্তি রয়েছে। ওই পারে জল, এই পারটা শুকনো রয়েছে, এখানে জল রয়েছে। এখানে চিংড়ি মাছ পাওয়া যায়, বিভিন্ন রকম মাছ পাওয়া যায়, তারপর ওই যে বলে না গুগলি, তারপর ঝিনুক, সব এখানে পাওয়া যায়। আর বলতে বলতে দেখো সোনাইরা চলে এসেছে, সোনাই আর এই যে সব বোনেরা চলে এসেছে। আমার ছোটো বোনকে দেখো, আমার ছোটো বোন এখনও আসতে পারেনি। আর এই যে সুভাষ, হাই করে দাও একটু। সবাই চলে এসেছে পিছন। সোনাইয়ের ও সাইকেল ওকে দিয়ে ছোট সাইকেল নিয়ে ঘুরছে। আর দেখো এদিকে মাঠ, শুধু মাঠ আর মাঠ। এখন আমরা বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি। বাপি আছে, সুভাষ আছে, মেজো বোন আছে, এখানে ছোট বোন, আর এই যে এখানে এখন এখান থেকে আমি যাব 3 নম্বরে আর ওরা যাবে 1 নম্বর, কারণ ওরা শেরাপুলি থেকে ট্রেন ধরবে, আমরা বর্ধমান লোকাল ধরবো। টাটা। তো দেখতেই পাচ্ছ বোনেরা গেছে হচ্ছে 1 নম্বরে, আমরা রয়েছি 3 নম্বরে। ওদের ট্রেন দেখো দিয়েও দিয়েছে আসতে না আসতে, তো ওরা এখন চলে যাচ্ছে, টাটা করে দিচ্ছি। তো দেখা যাক যে আমাদের ট্রেন কতক্ষণে আসে, কতক্ষণ পর আমরা যাই। এই যে বোনেরা চলে যাচ্ছে, তো ওদের এখন টাটা জানানোর পালা চলে এসেছে। ফাইনালি 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের চলে এসেছে বাহন নিতে। তো চলো এখন ভদ্রের সঙ্গে বাই বাই বলে বর্ধমান ঢোকার মুখেই দেখছি যে এরকমভাবে উনি পাস করছেন। এটা কোন ট্রেন বলতে পারবে তোমরা, সেটা কিন্তু কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।